হাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বুটের ডাল রান্না করে দেখাবো। আমার রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, আপনাদের পরিবারের সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। রান্নার উপকরণ রান্নার সাথে সাথে বলে দিব। মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে পাতিল দিয়ে ভালোভাবে গরম করে নিব যাতে রান্না পুড়ে না যায়। পাতিল ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। আমি বুটের ডালটা মুরগির হাড় মাংস দিয়ে রান্না করব, তাই এখানে বাটা নিয়েছি। এইখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা বাটা নিয়েছি, সবগুলোকে একসাথে মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 2 টেবিল চামচ লবণ দিয়েছি, তারপর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তারপর নাড়াচাড়া করে নিব। অল্প একটু নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মশলার গুঁড়া, তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোর সাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি মুরগির হাড় মাংস আর কিছু মুরগির চামড়া দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির হাড় মাংসগুলো মশলার সাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরতে দিয়েছি। চুলা মিডিয়াম আঁচে রান্না করতে হবে, না হলে বুটের ডালগুলা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। পুড়ে গেলে রান্নার স্বাদটা চলে যায়, নিচে লেগে গেলে। নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর এখন আমি পানি অ্যাড করে দিব। এইখানে আমি সিদ্ধ পানি ইউজ করতেছি, একদম গরম পানি ইউজ করতেছি, কারণ সিদ্ধ পানি দিলে রান্না মজা হয় এবং তাড়াতাড়ি হয়ে আসে। ডালগুলোর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গরম পানি ইউজ করলে। পানি দিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হয় ততক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝের মধ্যে দেখব কতটুকু সিদ্ধ হয়ে আসছে। বুটের ডাল 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দিতে হয়, না হয় নিচে লেগে যায়, তাই আমি 5 মিনিট পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। বুটের ডাল সিদ্ধ হতে হতে আমি এখানে আরও উপকরণ অ্যাড করে দিচ্ছি, যেমন টমেটো, ধনিয়া পাতা, এগুলো দিয়ে দিচ্ছি। আমার কণ্ঠটা একটু খারাপ শোনাচ্ছে, কারণ আমার সর্দি লেগেছে, অনেক সর্দি লেগেছে, তাই কণ্ঠটা একটু খারাপ শোনাচ্ছে। আপনারা এটা ইগনোর করবেন। টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর আবারও আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। আবারও এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব, তারপরে দিব ধনিয়া পাতা। এর মাঝখানে আমার ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফাইনালি আমি অবশেষে ধনিয়া পাতা দিচ্ছি, কারণ অনেকক্ষণ আগ থেকে বলতেছি ধনিয়া পাতা দিব, এখন দেওয়া হচ্ছে ধনিয়া পাতা। রান্নার অনুযায়ী পরিমাণ মতো ধনিয়া পাতা দিবেন। আমিও আমার পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছি। আর আমি এখানে প্লেটিং করব না, এখানেই রান্না শেষ করে দিব। প্লেটিং আমি তাড়াতাড়ি রান্না করেছি, তাই প্লেটিং করতে পারি নাই। আমার রান্না যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি রান্না দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী রান্না দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।